27 লাখ টাকা আত্মসাতের মামলায় এখন আলোচনায় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। রবিবার বিকেলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সন্ধ্যায় জামিন নেন ছোট পর্দা থেকে বড় পর্দায় আসা এই নায়িকা। মামলার বাদীর সাথে কিভাবে পরিচয়, তিনি কেন করলেন এই মামলা, কেনই বা নীরবে ছিলেন এতদিন, এমন নানা প্রশ্ন যখন মেহজাবিনকে ঘিরে, তখন তিনি তার উত্তর দিলেন ফেসবুকে। পরিচয় এরপর ৩-৪ বছর আমাদের আঁকুমুখু কথাবার্তা চলতো, এরপর ব্যবসায়িক ব্যাপার নিয়ে কথাবার্তা হয়, এই কারণে আমি তাকে টাকা দিই। বাদী আমিরুল ইসলামের এমন দাবির বিপরীতে মেহজাবিন চৌধুরী বলেন, ফেসবুকে মেসেজ বা হোয়াটসঅ্যাপ সামাজিক কোনো মাধ্যমেই নেই তার সাথে যোগাযোগের প্রমাণ কিংবা স্ক্রিনশট। এবং কি টাকা যে বিকাশ নাম্বারে আমি দিছি, ওই বিকাশ নাম্বার তার নামে রেজিস্ট্রেশন করা। ডিজিটাল মাধ্যমে টাকা লেনদেনের কথা বলা হলেও তা অস্বীকার করেন মেহজাবিন। স্ট্যাটাসে বলেন, আর্থিক লেনদেনে নেই কোনো ব্যাংকের চেক, লিখিত চুক্তি বা টাকার রসিদ, কোনো কিছুরই প্রমাণ নেই। উনি যে কোনো কিছু বলতে পারে, মিথ্যে প্রমাণ করলে কোর্টে আসবে, উনি কোর্টে যা বলার বলবে। আমি যেমন আসি এরকম সেও আসবে, কোর্ট ভালো মন্দ কোর্ট বুঝবে। ব্যবসার কথা বলে টাকা নিয়ে তা আত্মসাতের বিষয়টি পুরোপুরি মিথ্যা বলে দাবি করলেন মেহজাবিন। তিনি বলেন, চোখ বেঁধে হাতির ঝিলে নিয়ে যাবার ঘটনাটিও মিথ্যা, কারণ নেই কোনো সাক্ষী বা সিসিটিভি ফুটেজ। মার্চে মামলা হলেও এতদিন কোনো নোটিশ পাননি বলেও দাবি করেন তিনি ও তার ভাই। এখন সবার প্রত্যাশা আদালতের মাধ্যমেই প্রমাণ হোক কে সত্য আর কে মিথ্যা। শরীফুল হক, চ্যানেল 24।